সরাইলের লাশের দাফন শেষ হতেই রণক্ষেত্র কালীকচ্ছ, টর্চ জ্বালিয়ে ফের দুই গ্রামবাসীর যুদ্ধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ। এখন শুনবেন বিস্তারিত। সরাইল প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা টাকার বিরোধী নিহত হাদিম মিয়ার দাফন সম্পন্ন করার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে ঐতিহাসিক কালীকচ্ছ বাজার। নিহতের জানাজা ও দাফন শেষ করে এসে ফের দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চ লাইট নিয়ে মুখোমুখি রক্তক্ষয়ীর সংঘর্ষে লিপ্ত হয়েছে ধরন্তী ও সূর্যকান্দি গ্রামের শত শত বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ব্যাপক টিয়ারশেল, কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে। আজ সোমবার 29শে জুন 2026 বিকেল 6টা থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত টানা 2 ঘন্টা ব্যাপী এই দ্বিতীয় দফার তাণ্ডব ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়ের পক্ষের আরও অন্তত 10 জন গুরুতর আহত হয়েছেন এবং সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে দীর্ঘ সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। দাফন শেষ হতেই টর্চ জ্বালিয়ে দ্বিতীয় দফার যুদ্ধ। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবারের সংঘর্ষে নিহত ধরন্তী চাকসার গ্রামের হাদিম মিয়ার 50 মরদেহ ময়নাতদন্ত শেষে আজ বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিন্তু দাফন প্রক্রিয়া শেষ হতে না হতেই বিকেল 6টার দিকে কালীকচ্ছ বাজারে আবারও ধরন্তী ও সূর্যকান্দি গ্রামের লোকজন লাঠিসোঁটা ও ধারালো রামদা, বল্লম নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সন্ধ্যার অন্ধকার নামতেই দুই পক্ষের দাঙ্গাবাজরা হাতে টর্চ লাইট ও চার্জলাইট জ্বালিয়ে একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। রণক্ষেত্র কালীকচ্ছ বাজার, দোকানপাট লুট ও সড়কে অবরোধ। টানা 2 ঘন্টা ব্যাপী চলা এই চরম সহিংসতায় কালীকচ্ছ বাজারের সাধারণ ব্যবসায়ীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন উশৃঙ্খল জনতা বাজারের বেশ কিছু দোকানপাটে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং মালামাল লুটপাট করে। এই ব্যাপক সংঘাতের কারণে সরাইল নাসিরনগর সড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে, যার ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। মূল বিরোধ ও গতকালের হত্যাকাণ্ড। অনুসন্ধানে জানা গেছে, ধরন্তী হাওরে মাছ ধরার জন্য প্রায় 1.5 বছর আগে চাকসার গ্রামের হাদিম মিয়ার কাছ থেকে বাকিতে মাছ ধরার একটি বের মাছ ধরার স্থান কিনেছিলেন সূর্যকান্দি গ্রামের মোশাররফ হোসেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও মোশাররফ হোসেন পুরো বকেয়া টাকা পরিশোধ না করায় দুই পরিবারের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। এর জের ধরে গতকাল রোববার রাত 8টায় কালীকচ্ছ বাজারে দুই পক্ষের মাঝে প্রথম দফা যুদ্ধ বাধে, যাতে প্রতিপক্ষের নির্মম আঘাতে ধরন্তী চাকসার গ্রামের প্রয়াত শামসু মিয়ার ছেলে হাদিম মিয়া ঘটনাস্থলেই খুন হন এবং পুলিশ সহ 25 জন আহত হন। পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও ওসির বক্তব্য। আজ দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হলে খবর পেয়ে সরাইল থানা ও জেলা শহর থেকে আসা অতিরিক্ত রিজার্ভ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এক পর্যায়ে দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে রাত 8টার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। সরাইল ক্যান্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকালকের হত্যাকাণ্ডের দাফন শেষ হতেই দুই গ্রামের লোকজন আবারও কালীকচ্ছ বাজারের সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে 2 ঘন্টার মাথায় পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং পুনরায় সংঘাত এড়াতে পুরো এলাকায় বিপুল পরিমাণ অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এই জোড়া সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইন শৃঙ্খলা ও ক্রাইম ডেস্ক, 29শে জুন 2026। একটি হত্যাকাণ্ডের পর প্রশাসনের কঠোর নজরদারি থাকার পরও পুনরায় এমন প্রকাশ্য সংঘর্ষ ও লুটপাটের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সরাইল উপজেলা, কালীকচ্ছ ইউনিয়ন, ধরন্তী গ্রাম এবং এর পার্শ্ববর্তী কালীকচ্ছ বাজার, ধরন্তী, সূর্যকান্দি, চাকসার ও সরাইল সদর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, সংঘর্ষের আপডেট, ওসির বক্তব্য ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news